সবাইকে ওয়েলকাম ব্যাক টু সোলফুল অ্যান্ড আনফিল্টার্ড। গত 4 দিন ধরে নাই আমরা কোনো ভিডিও শ্যুট করতে পেরেছি আর নাই কোনো পোস্ট করতে পেরেছি কিছু পার্সোনাল কারণের জন্যে। তাছাড়াও আমরা ব্যাঙ্গালোরে খুব শিগগিরই বাড়ি চেঞ্জ করছি, তো এই বাড়িতে জিনিস প্যাক করা, ওই বাড়িতে গিয়ে সেট করা, এইসবের জন্য কোনো ভিডিও শ্যুট করা হয়নি। তবে আশা করি এরপর থেকে আমরা কন্টিনিউয়াসলি ভিডিও দিতে পারবো। আজকে আমি তোমাদের জন্য আরেকটা মজার জিনিস নিয়ে এসেছি, কিন্তু দাঁড়াও, তার আগে মেন জিনিসটা নিয়ে আসি। লাউয়ের আডা খাইলাম, ডগা খাইলাম, লাউ দিয়ে বানাইলাম ডুডু ডুডি স্বাদের, লাউ দিয়ে বানাইলাম ডুডু ডুডি স্বাদের লাউ, বানাইলো মোরে বৈরাগী স্বাদের লাউ, বানাইলো মোরে বৈরাগী। লাউটা আমাকে বৈরাগী বানাতে পারেনি, কিন্তু আমি শিওর আজকে আমি লাউ দিয়ে যে জিনিসটা বানাবো সেটা তোমরা খুব কম জনই শুনেছো বা বানিয়েছো। চলো তাহলে দেখতে থাকো আমি কি বানাই, আর আশা করি তোমাদের ভালো লাগবে। আমি লাউটাকে ভালো করে ধুয়ে প্রথমে এটার পিলটা বের করে নিয়েছি। আর এই যে লাউয়ের খোসা, এটা কিন্তু আমি ফেলবো না, এটা একটা জিপলক ব্যাগে করে ফ্রিজে রেখে দেবো। এটা পোস্ত দিয়ে খুব সুন্দর ভাজা খাওয়া যায়, বাট সেটা আর আজকে বানাবো না, এটা আপাতত ফ্রিজে রেখে দিই। আর এরপরে দেখে আমি লাউ দিয়ে কী করলাম। এখানে আমি নিয়ে নিয়েছি একটা গ্রেটার। এবার আমি লাউটাকে ভালো করে গ্রেট করে নেব, করে নিয়ে তোমাদের দেখাচ্ছি। আমার গ্রেট করা হয়ে গেছে। মাঝখানে যে হোয়াইট পোর্শনটা, এর মধ্যে অনেক সিডসও আছে, তাই এই পোর্শনটা আর দেবো না, বাকিটা আমি মোটামুটি গ্রেট করে নিয়েছি। এবার আমি এটার থেকে জলটাকে স্ট্রেন করে নেব। এই যে আমার গ্রেটেড লাউ, তার মধ্যে আমি অ্যাড করছি একটুখানি জিঞ্জার পেস্ট, একদম অল্প। এর জায়গায় তোমরা গ্রেটেড জিঞ্জারও অ্যাড করতে পারো। তার সাথে আমি অ্যাড করছি একদম থিনলি স্লাইসড কিছু গ্রিন চিলিস, অল্প একটুখানি সল্ট, অল্প মানে স্বাদ মতো, যতটা তোমাদের মনে হয় লাগবে পরোটাতে পুরোটাতে। আর এর সাথে যাবে হচ্ছে হলুদ গুঁড়ো অল্প, এটা একদম অল্প। এরপরে আমি এখানে দিচ্ছি 1/2 টেবিল স্পুন মতো গরম মশলা। তার সাথে আমি এখানে প্রথমে দিচ্ছি এই স্পুনের 1 স্পুন জিরে গুঁড়ো, সিমিলারলি এই স্পুনের 1 স্পুন ধনে গুঁড়ো। আর আমি একটু জোয়ান দেবো, যেমনটি তোমাদের আগে বলেছিলাম, আমি যে কোনো পরোটা বা চিলাতেই তোমার একটু জোয়ান দিই, কারণ এতে ডাইজেশনও ভালোভাবে হয়, তাছাড়া টেস্টটাও ভালো আসে। যে জোয়ানটা আমি একটু হাতে গুঁড়ো করে দেবো, এটা আমি দিয়ে দেখাচ্ছি। জোয়ান দেওয়া হয়ে গেছে। এরপর আমি এখানে 1 টেবিল স্পুন অফ কসুরি মেথি দেবো, এটাও আমি হাতে নিয়ে একটু ক্রাশ করে তারপর দেবো। এর সাথে তোমরা 1 টেবিল স্পুন অফ চপ কোরিয়ান্ডার লিভসও দিতে পারো, আমার কাছে এখন ওটা নেই তাই আমি দিচ্ছি না, বাট ওটা দিলেও কিন্তু ভালো হয়। আমার কসুরি মেথি দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আন্দাজ মতো ওই ধরো 1.5 থেকে 2 কাপ মতো আটা দেবো। নোট, এটা কিন্তু ময়দায় হবে না, এই পুরো জিনিসটা আটাতে হবে। এতক্ষণে নিশ্চয়ই তোমরা বুঝেই নিয়েছো যে আমি কি বানাচ্ছি। এটা হচ্ছে লাউয়ের পরোটা, যেটা গুজরাটি একটা ডিশ, খুব ফেমাস, নর্থ ইন্ডিয়াতে অনেক জায়গাতেই হয়। লাউ যেমন কি তোমরা জানো, ইট ইজ ফুল অফ ময়েশ্চার অ্যান্ড ওর মধ্যে প্রচুর ভিটামিন মিনারেলও আছে, তাই এটা খুবই হেলদিও একটা ডিশ। আমি আরেকটু আটা দেবো, দিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। আমি এখানে 1.5 কাপ মতো আটা নিয়ে নিয়েছি। যেমনটা আমরা জানি লাউয়ের অনেকটা জল থাকে, তো সেই জল দিয়েই ডোটা নিড হয়ে যাবে, আলাদা করে জল দেওয়ার দরকার নেই। যদি মনে হয় যে কনসিস্টেন্সিটা আরেকটু স্টিকি হচ্ছে, তাহলে তোমরা আরেকটু আটা অ্যাড করতে পারো এর মধ্যে। আমি এবার এটাকে নিট করে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। আমার ডোটা নিড হয়ে গেছে মোটামুটি। প্লিজ ইগনোর দ্য মেস, আমি খুব ভালোভাবে ডো নিট করতে পারি না। আর এখন আমি এর মধ্যে একটুখানি অয়েল দেবো, দিয়ে এটা 2-3 মিনিটসের জন্য রেস্ট করতে রাখবো।
আমার সফট সফট ডো রেডি। এবার এটা থাকবে 2-3 মিনিটসের জন্য রেস্টিংয়ে। রেস্টিং ফেজ ওভার। এবার আমি এটাকে ছোট ছোট গোল্লা পাকিয়ে রেখে দেবো, তারপর এটাকে আমি বেলবো। দেখো এই যে মোটামুটি এরম সাইজ করছি, খুব বেশি বড়ও না আবার খুব ভীষণ ছোটও হবে না। আমার মোটামুটি 12টা লেচি রেডি হয়েছে। চলো এবার চটপট বেলে নিই আর ভেজে নিই। আমার মেইন অস্ত্র রেডি। এই হচ্ছে আমার ডো বল। এটাকে প্রথমে আমি ভালো করে আটার মধ্যে মাখিয়ে নেব, দিয়ে এক্সট্রা আটাটা ডাস্ট অফ করে নিয়ে এবার চলো আমি এটাকে বেলে নিই। ফার্স্ট বেলা ডান। আমার ব্লগে কিন্তু তোমরা কোনোদিনও রোল রুটি বা পরোটা দেখতে পারবে না, কারণ আমি সেটা বানাতে পারি না। বাট যাই শেপট, আলটিমেটলি তো এটা পেটেই যাচ্ছে, তাই না? আর দেখো আমি কিন্তু এটা খুব পাতলা বানিয়েছি, আনলাইক যে নর্মাল পরোটাগুলো হয় যেগুলো একটু মোটা হয়, এটা কিন্তু একটু পাতলাই বানিয়েছি। বাকিগুলো বেলে নিই, তারপর আবার দেখাচ্ছি। এটা আমার 11th নম্বর পরোটা, আর এটা দেখো একটু হলেও গোল হয়েছে। গেটিং বেটার। আমার সব বেলা ডান। এবার আমরা ভাজবো পরোটা। ব্যাঙ্গালোরে যখন প্রথম এসেছিলাম, এখানে যে ঘিগুলো পাওয়া যেত অত না ভালো লাগতো না, ঠিক সেই কলকাতার স্বাদটা নেই। অবশেষে এখানেও এখন পেয়ে গেছি ঝর্ণা ঘি। চলে একটুখানি ঘি দিয়ে তারপর এবার ভাজাটা শুরু করি। যেমনটা বললাম একটুখানি ঘি দিয়ে দিলাম প্রথমে। প্রথমে 1-2টো পরোটাতেই তোমার ঘি লাগবে, তারপর আর আমি ঘি দেবো না, কারণ যেটা থাকবে প্যানে সেটা দিয়ে মোটামুটি বাকি সবগুলো হয়ে যাবে। ওই প্রথমে 1-2টো তুলতে অসুবিধে হয়, তাই প্রথমেই একটুখানি ঘি দিলাম। এবার চলো দিয়ে দিই প্রথম পরোটা। হিয়ার ইজ মাই নট সো পারফেক্ট গোল পরোটা। এটাকে একটু লো করে দেবো হিটটাকে, ভেজে নিয়ে এবার এটা। এই যে পরাঠা ভাজা চলছে, খুব সুন্দর একটা মশলা পরোটার গন্ধ আসছে। এর মধ্যে আমার মনে হয় না লাউয়ের টেস্টটাও খুব একটা বেশি প্রমিনেন্ট হবে, তাই যারা যারা লাউ খেতে পছন্দ করো না এই অপশনটা কিন্তু ট্রাই করতে পারো। এর মধ্যে এটা হেলদিও, কারণ লাউয়ে আমরা জানি প্রচুর ভিটামিন মিনারেল আয়রন থাকে, প্লাস এটা ময়দা দিয়েও বানানো না, সো ইউ ক্যান গিভ ইট আ ট্রাই। এটা মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি পরেরগুলো ভেজে তোমাদের দেখাচ্ছি। আমার ফাইনাল রেসিপি রেডি। এই হলো লাউয়ের পরোটা, আর এর সাথে আছে একটা হোমমেড সস, এটা দই দিয়ে বানানো। যদি তোমাদের এই রেসিপিটা দরকার হয় আমায় কমেন্টে জানিও, আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। এখন আমি ওয়েট করি মিস্টার টেস্টারের আসার জন্যে। ও এলে জানাচ্ছি যে খেতে কেমন হয়েছে। হ্যালো। হ্যালো। কেমন ছিল আজকে অফিস? খুব ভালো। খিদে পেয়েছে? ইয়েস। পরোটাটা খেয়ে বলো তো এটা কিসের পরোটা? তোমরা সবাই প্লিজ পেছনের সব প্যাকেজিংগুলো ইগনোর করো। এখন আমরা সব কিছু গোছাচ্ছি নতুন বাড়ি যাওয়ার জন্য, তাই সব কিছু একটু মেসি হয়ে আছে। আলু? নো নো। খেতে কেমন হয়েছে? ভেরি ইউনিক। ইউনিক? ভালো না খারাপ? খুব ভালো। বলো কি তাহলে কিসের এটা? মেথি? মেথি আছে, বাট ওটা মেইন কম্পোনেন্ট না। আমি কি কোনো হিন্ট পেতে পারি? ভেজিটেবল, যেটা অনেকেই পছন্দ করে না। পছন্দ করে না? দেখি লাউয়ের? হ্যাঁ, তুমি খেয়ে বুঝতে পারছো এটা লাউয়ের? না, এটা বোঝাই যাচ্ছে না। টেস্টি? খুব ভালো। তাহলে তুমি কি এই রেসিপিটা রেকমেন্ড করছো? আপনারা সকলেই রেসিপিটা ট্রাই করুন আর কমেন্টে জানান কেমন লাগলো।
ঠিক আছে, তুমি তোমার মিল কমপ্লিট করো, আবার পরে দেখা হবে। টাটা, গুড নাইট। রেসিপি শেষ, টাইম টু গো টু বেড। আবার পরের ব্লগে দেখা হবে। আর যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক আর কমেন্ট করে দিও, আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইবও করে দিও। চলো তাহলে, টাটা।